আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি একটি স্কুল। এই স্কুলটি আমার জন্য অনেক স্মৃতি বিজড়িত, কারণ ছোটবেলায় আমি এই স্কুলে পড়াশোনা করেছি। আটরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, পার্বতীপুর, দিনাজপুর। এখানে আমার বেড়ে ওঠা। প্রাইমারিতে আমার স্কুল জীবনের সূচনা হয় এই স্কুল থেকে। আসলে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আজকে আমার, সেটা হচ্ছে যে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। এই আমার পিছনে যে রেলিং বা ঢালু সিঁড়ি দেখতে পাচ্ছেন, আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ঢালু সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের সাথে যে অ্যাটাচ করা আছে। অনেকের মধ্যে এই ঢালু সিঁড়ি নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে, অনেকে জানেই না যে এই সিঁড়িটা কিসের জন্য। তো আজকে আমি এই বিষয়টা ক্লিয়ার করব। দেখেন, এই স্কুলে কিন্তু দুইটা বিল্ডিং আছে। এটি হচ্ছে পুরনো বিল্ডিং, তারও আগে মাটির ঘর ছিল। এই যে নতুন যে বিল্ডিংটা হয়েছে, ঠিক এইখানেই সর্বপ্রথম মাটির ঘর ছিল। তারপরে এই বিল্ডিংগুলো তৈরি করা হয় অনেক আগে, 1994 সালের দিকেই, যে এইখানে ডেট দেওয়া আছে। আর এগুলো 2005-06 সালের ওই দিক নির্মাণ করা হয়। যাই হোক, দেখেন আপনারা এইখানে যে পুরনো বিল্ডিংগুলো আছে, এগুলোতে কোনো ঢালু সিঁড়ির ব্যবস্থা ছিল না, এমনি সিঁড়ি ছিল। পরবর্তীতে এটা অ্যাটাচ করা হয়েছে, লাগানো হয়েছে, কিন্তু আগে কিন্তু কোনো ঢালু সিঁড়ি ছিল না। আর নতুন যে বিল্ডিংটা হয়েছে পরবর্তীতে, লেটেস্ট বিল্ডিংটা, এইখানে কিন্তু ঢালু সিঁড়ি সংযুক্ত করা হয়েছে। আমরা অনেকে জানি না যে এই ঢালু সিঁড়িটা কিসের জন্য। অনেকে মনে করে যে এটা হয়তোবা মোটর সাইকেল উপরে উঠানোর জন্য এই ঢালু সিঁড়িটা দেওয়া হয়েছে, কিন্তু আসল কারণ হচ্ছে যে যারা প্রতিবন্ধী ব্যক্তি আছে তাদের জন্য কিন্তু এই ঢালু সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ সরকার প্রতিবন্ধী সুরক্ষা আইনে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি বেসরকারি স্থাপনায় প্রবেশ করার জন্য, অর্থাৎ অ্যাক্সেসিবিলিটি নিশ্চিতকরণের জন্য এই ঢালু সিঁড়ি নির্মাণের নির্দেশনা দিয়েছে প্রতিবন্ধী সুরক্ষা আইন আকারে যেটি পাশ করা হয়েছে। প্রত্যেকটা সরকারি বেসরকারি বিল্ডিংয়ে প্রবেশগম্যতা নিশ্চিত করার জন্য। কাদের জন্য? প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। এখন সেটি হুইল চেয়ার ব্যবহারকারীও হতে পারে বা ক্রাশ নিয়ে ব্যবহার করতে পারে, সেজন্যই কিন্তু এই ঢালু সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা অনেকেই মনে করি যে এটা হয়তোবা মোটরসাইকেল উঠানোর জন্য, কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয়। এখন প্রতিবন্ধী ব্যক্তি, উনি শিক্ষার্থী হইতে পারে, শিক্ষক হইতে পারে, বা অন্য যে কোনো প্রতিবন্ধী ব্যক্তি হইতে পারে। এই ঢালু সিঁড়ি নির্মাণের বা সংযুক্ত করার এটাই হচ্ছে মূল কারণ। তো আমি বাংলাদেশের সকলের প্রতি অনুরোধ করব যে যত ধরনের সরকারি বেসরকারি স্থাপনা আছে, এখন মানুষ অনেকটা সচেতন হয়েছে যে প্রতিবন্ধী সুরক্ষা আইন আছে, সেটির প্রতি সম্মান রেখে সব ধরনের মোটামুটি সব ধরনের বিল্ডিংয়ে ঢালু সিঁড়ির ব্যবস্থা করা হচ্ছে সরকারি বেসরকারি অফিস আদালতে। ব্যক্তি পর্যায়েও আমরা চেষ্টা করব যেন প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি খেয়াল রেখে আপনারা বিল্ডিং বা স্থাপনা তৈরি করেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমি যেহেতু প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে কাজ করি, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব করি, প্রতিবন্ধী অর্গানাইজেশনের সাথে জড়িত আছি। বেশ কয়েক বছর আগে ডেনিশ বাংলাদেশ লেপ্রোসি মিশনের সহযোগিতায় আমরা একটা জরিপ করেছিলাম। যে সমস্ত প্রাইমারি স্কুল আছে, এই প্রাইমারি স্কুলগুলোতে আমরা জরিপ পরিচালনা করেছিলাম প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিতকরণ, অর্থাৎ অ্যাক্সেসিবিলিটি তারা যেন পায়, সেই বিষয়ে আমরা হচ্ছে যে একটা জরিপ পরিচালনা করেছিলাম। আমি নিজেই করেছিলাম সেটা, আমার উপজেলাতে আরও কয়েকজন ছিল, আমিও একজন ছিলাম। তো সেখানে হচ্ছে যে আলহামদুলিল্লাহ অনেক সাফল্য এসেছে। বাংলাদেশ সরকারের প্রতিবন্ধী সুরক্ষা আইনের মাধ্যমে বিভিন্ন অফিস আদালতে তাদের প্রবেশগম্যতা নিশ্চিতকরণের জন্য এ ধরনের অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্কুলে যে দুইটা বিল্ডিং আছে, লেটেস্ট যে বিল্ডিংগুলো, সেখানে কিন্তু দরজাগুলো বেশ চওড়া, আর আগের বিল্ডিংগুলো কিন্তু অতটা চওড়া ছিল না। অর্থাৎ যারা হচ্ছে যে হুইল চেয়ার ব্যবহারকারী, তাদের ভিতরে রুমের ভিতরে প্রবেশ করাটা অনেক টাফ ছিল, কিন্তু এখনকার যে রুমগুলো আছে এগুলোতে রুমের ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করা যায়, হুইল চেয়ার নিয়েও প্রবেশ করা যায়। তো আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা চাই যেন বাংলাদেশের সকল অফিস আদালত যেন প্রতিবন্ধী বান্ধব করা হয়,
অনেকটা এগিয়েছে, কিন্তু আরও যেগুলো কাজ বাকি আছে সেগুলো যেন সুসম্পন্ন করা হয়, আমরা এটাই চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।